প্লে উইথ গ্রাফ সিরিজের 4th ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা শিখব পিসওয়াইজ ফাংশন এবং তার গ্রাফ দেখতে কেমন হয়। চলো ফিজিক্সকে আরো এক ধাপ সহজ করে তুলি। প্রথমেই আসি অ্যাবসলিউট ভ্যালু বা মডিউলাস ফাংশনে। এই ফাংশনটাকে ডিফাইন কিভাবে করা হয় না, এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স ইকুয়াল টু এক্স কখন না যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, ইকুয়াল টু মাইনাস এক্স যদি এক্স লেস দেন 0 হয়। তাহলে এই গ্রাফটা প্লট করব কি করে? সেটা করার জন্যে এক্স এবং এফ অফ এক্স কিছু ভ্যালু বার করছি। এক্স যখন 0, এফ অফ এক্স কত না 0। এক্স যখন 1, এফ অফ এক্সও 1। যখন -1 এর ভ্যালু কিন্তু 1। 2 এক্স এর ভ্যালু, তখন এর ভ্যালু কত না 2। যখন এর ভ্যালু -2 তখন এফ অফ এক্স এর ভ্যালু কত না +2। এবার এই পয়েন্টগুলো যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে এক্স এর ভ্যালু যখন 1 তখন আমার ওয়াই এর ভ্যালু 1। এক্স এর ভ্যালু যখন 2 তখন ওয়াই এর ভ্যালুও 2। এক্স এর ভ্যালু 3 হলে ওয়াই 3, 4 হলে ওয়াই 4। যখন এক্স এর ভ্যালু -1 তখন এফ অফ এক্স এর ভ্যালু কত দেখলাম না +1। -2x যখন ওয়াই বা এফ অফ এক্স +2। -3 জন্য এখানে +3, -4 এর জন্য +4, এইভাবে চলতে থাকবে। তাহলে এখন যদি এই লাইনগুলোকে আমি কানেক্ট করি এবং এই দিকে যদি কানেক্ট করি, যেটা পাবো সেটাই হলো মড এক্স এর গ্রাফ। ডোমেন কত হবে না, ডোমেন মানে আমরা কি বলেছিলাম না এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু আপ টু -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি সমস্ত ভ্যালুই এখানে পসিবল। সেই জন্যে রেঞ্জ হয়ে যাবে আর রেঞ্জ কি হবে না, রেঞ্জ হবে 0 থেকে শুরু হয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে 0, ইনফিনিটি। এখানে 0 পয়েন্ট ইনক্লুডেড, সেই জন্য থার্ড ব্র্যাকেট দেওয়া হলো। এখানে গ্রাফটা দেখা যাচ্ছে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রিক, সেই জন্য এই ফাংশনটাকে বলা হয় ইভেন ফাংশন। এবার দেখে নিই মডিউলাস ফাংশনের কিছু প্রপার্টিস। প্রথমেই রয়েছে মড এক্স লেস দেন ইকুয়াল টু এ হবে যদি -a লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ হয়, তখন এখানে এ কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। 2 নম্বর প্রপার্টিতে মড এক্স সেটা গ্রেটার দেন ইকুয়াল টু এ হবে কখন না যদি এক্স লেস দেন ইকুয়াল টু -a বা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ হয়। এখানেও এ কে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। 3 নম্বরে রয়েছে মড অফ এক্স প্লাস মাইনাস ওয়াই, এর ভ্যালু সবসময় লেস দেন ইকুয়াল টু হবে মড এক্স প্লাস মড ওয়াই এর। 4 নম্বরে রয়েছে এক্স প্লাস মাইনাস ওয়াই, তার যদি মড আমরা নিই সেটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু হবে এক্স এর মড মাইনাস ওয়াই এর মড, তাদের যে ডিফারেন্সটা হবে তার মড। এবারে চলে আসি সিগনাম ফাংশনে। সিগনাম ফাংশনটা ডিফাইন কিভাবে করব না, ওয়াই ইকুয়াল টু এস জি এন অফ এক্স, এইভাবে এটাকে লেখা হয়। এবং ম্যাথামেটিক্যালি ডিফাইন করা হয় কিভাবে না, এর ভ্যালু -1 হয় কখন না এক্স লেস দেন 0 হলে, ইকুয়াল টু 0 হয় কখন না এক্স ইকুয়াল টু 0 হলে, এবং এটা +1 হয় এক্স গ্রেটার দেন 0 হলে। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন অফ সিগনাম ফাংশন। এবারের গ্রাফটা কিভাবে আমরা প্লট করব, তাহলে প্রথমেই আসি এক্স লেস দেন 0 তে, তো অর্থাৎ এই রিজিয়ানে কি হচ্ছে
লেস দেন জিরো, তার মানে জিরো ঠিক পর থেকে শুরু হবে লাইনটা, দিয়ে এটা চলতে থাকবে। এবার যেহেতু জিরোতে ভ্যালুটা এখানে নেই, সেই জন্য আমরা এটাকে সার্কেল করে দেবো। এই সার্কেল মানে এখানে গ্রাফ নেই। এবার এক্স ইকুয়াল টু জিরোতে ভ্যালু কত? জিরো। তাহলে তখন আমরা প্লট করব এইভাবে, সলিড ডট দিয়ে। আবার এক্স ঠিক গ্রেটার দেন জিরোতে ভ্যালু হচ্ছে ওয়ান, তার মানে এক্স এর ভ্যালু যখন জিরো ঠিক পরে তখন থেকে শুরু হবে গ্রাফ এবং আপ টু ইনফাইনাইট পর্যন্ত যেতে থাকবে। তাহলে এখানে যেহেতু গ্রাফের ভ্যালুটা নেই, তাহলে এখানে আমরা একটা সার্কেল ড্র করব। এটাই হলো সিগনাম ফাংশনের গ্রাফ। তাহলে এক্ষেত্রে ডোমেন কি হবে? না, ডোমেন হবে এখানে আর। আর রেঞ্জ কত হবে? না, রেঞ্জ হবে -1, 0 এবং +1। তার কারণ কি? না, তার কারণ হচ্ছে এই তিনটে ভ্যালু ছাড়া y এর আর কোনো ভ্যালু পসিবল নয়। যেহেতু রেঞ্জ আমরা ডিফাইন করি y এর ভ্যালুকে, সেই জন্য এখানে এই তিনটেই ভ্যালু হলো এর রেঞ্জ। এর পরে চলে আসি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে। এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে ডিফাইন করা হচ্ছে এইভাবে যে it indicates the integral part of x which is nearest and smaller to x। এটাকে আবার ফ্লোর ফাংশন হিসাবেও বলা হয়। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই ফাংশনটা কিভাবে ডিফাইন হয়। ধরো প্রথমেই আমরা 2.3 এইভাবে লিখছি, তাহলে এর ভ্যালু কত হবে? না 2। এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে আমরা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখি কিভাবে হচ্ছে। ধরো এখানে n, যে কোনো একটা ইন্টিজার, এখানে n+1। এইটার ক্ষেত্রে আমি যদি এখানে 2 লিখি আর এখানে 3 লিখি, তাহলে 2.3টা এর মধ্যিখানে কোনো একটা পয়েন্ট, ধরো সেটা এইটা। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলছে 2 থেকে 3-এর মধ্যে যদি কোনো ভ্যালু হয় তাহলে এটা 2 হবে, অর্থাৎ ঠিক আগের যে ইন্টিজার ভ্যালু সেইটা আমি কনসিডার করব। আরো কয়েকটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখা যাক কি হচ্ছে ব্যাপারটা। যদি আমরা 0.23 কনসিডার করি তাহলে সেক্ষেত্রে হবে কত? না 0। যদি 2 কনসিডার করি ভ্যালু হবে কত? না 2। যদি আমরা 1.99 লিখি তাহলে সেক্ষেত্রেও ভ্যালু হবে 1, 2 নয়। তার কারণ নিয়ারেস্ট এবং স্মলেস্ট ইন্টিজার যেটা, সেটাই হচ্ছে এর ভ্যালু। এবার যদি আমরা লিখি যে -8.0725, সেক্ষেত্রে কি হবে? না, সেক্ষেত্রে হবে -9। এবার তাহলে জেনারেল ভাবে যদি আমরা ডিফাইন করতে চাই, কি হবে? না, f of x ইকুয়াল টু x ইকুয়াল টু n আমরা লিখতে পারি কখন? না, যদি n লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান n+1 হয়, যেখানে n হচ্ছে ইন্টিজার, তাহলে তার ভ্যালু হচ্ছে n হবে। এবার এটাকে আরো একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে x আর বক্স x। এবার x এর ভ্যালু যদি 0 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 1 হয়, তখন ভ্যালু কত হবে? না, এটা 0 হবে, কারণ 0 থেকে 1 এর মধ্যে স্মলেস্ট ইন্টিজারকে 0, সেই জন্য। আবার 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান যদি 2 হয়, সেক্ষেত্রে কত হবে? না 1। 2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 3, 2 আসবে। সিমিলারলি যদি আমি নেগেটিভ x অ্যাক্সিসে দেখি যে x এবং বক্স x, যে -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 0, তখন ভ্যালু কত হবে? না -1। -2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান -1, তখন কি হবে? না -2। এইভাবে চলবে। গ্রাফটা কিভাবে প্লট করব সেটা এবার দেখে নিই। প্রথমে হচ্ছে এই রেঞ্জটাকে কনসিডার করছি যে x এর ভ্যালু যখন 0 থেকে শুরু করে 1 এর ঠিক আগে অবধি। 0তে ভ্যালু কত? 0, পুরোটায় ভ্যালু 0 ঠিক 1 এর আগে অবধি। এবং 1 এ ভ্যালু কত? না 1 এ ভ্যালু ডিফাইন এখানে নয়,
সেই জন্য এখানে আমরা একটা সার্কেল দেবো। এবার পরের রেঞ্জটাতে যদি আসি, এখানে এক্স এর রেঞ্জ শুরু হচ্ছে 1 থেকে 2 এর ঠিক আগে অবধি এবং ভ্যালু সেখানে কত না সবসময় 1। তাহলে এখানে 1 থেকে শুরু হয়ে 2 এর ঠিক আগে অবধি, সেই জন্য এখানে আমরা কি করছি না একটা সার্কেল কনসিডার করছি। 2 থেকে 3 যদি করি সেক্ষেত্রেও একই রকম ভাবে হবে, এখানে ডট, এখানে আবার একটা সার্কেল দেবো। 3 থেকে 4 এর ক্ষেত্রেও এখানে ডট, তারপরে সেখানে একটা সার্কেল কনসিডার করব। এবার চলে আসি -1 থেকে 0 রেঞ্জে কি হচ্ছে না, -1 থেকে 0 রেঞ্জে হচ্ছে ভ্যালু -1। -1 এর ভ্যালু হচ্ছে -1, 0 ঠিক আগে অবধি এখানে এসে সার্কেল হবে। -2 থেকে যখন আমরা -1 রেঞ্জটা কনসিডার করব তখন গ্রাফ হবে এইরকম। -3 থেকে -2 করলে তখন এরকম, এইভাবে চলতে থাকবে। এটাই হলো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের গ্রাফ। এবারে চলে আসছি যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের কিছু প্রপার্টি রয়েছে। 1 নম্বর প্রপার্টি হচ্ছে এক্স ইকুয়াল টু, আমরা এক্স লিখতে পারি ইফ এক্স ইজ ইন্টিজার। তারপরে কি রয়েছে না এক্স প্লাস আই, সেটা হয়ে যাবে এক্স প্লাস আই, যেখানে আইটা হচ্ছে ইন্টিজার। 3 নম্বরে এক্স প্লাস ওয়াই, সেটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই এর। 4 নম্বরে ইফ phi অফ এক্স, সেটা লেস দ্যান ইকুয়াল টু যদি আই হয়, দেন phi অফ এক্সটা লেস দ্যান আই প্লাস 1 হবে। সিমিলারলি ইফ phi অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে phi অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু আই হবে। 6 নম্বরে মাইনাস এক্স এর যদি আমরা গ্রেটেস্ট ইন্টিজার নিই, তাহলে তার ভ্যালু হবে মাইনাস অফ এক্স ইন্টিজার, এক্স ইন্টিজার হবে। আর যদি নন ইন্টিজার হয় তখন হয়ে যাবে এক্স মাইনাস 1, এটা নন ইন্টিজারের ক্ষেত্রে। এরপরে চলে আসছি ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশনকে ডিফাইন করা হয় যে y ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x লিখে, এবং তার ভ্যালু কত হয় না এক্স মাইনাস বক্স এক্স বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যেখানে এক্স এর ভ্যালু 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 1। এবার এক্সাম্পল দিয়ে বুঝে নেওয়া যাক যে এখানে কি হচ্ছে। যখন এক্স এর ভ্যালু -2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু -1, তখন এক্স কত হবে না এইখানে যদি আমি বসাই তাহলে কি হলো না এক্স -2 রয়েছে, তাহলে এখানে বক্স ফাংশনের ক্ষেত্রে -2 বেরোবে, তাহলে এটা হয়ে যাবে +2। এক্ষেত্রে এক্স প্লাস 1, এক্ষেত্রে এক্স, এবং এক্ষেত্রে এক্স -1। এবার প্লট কিভাবে হবে সেটা দেখি। যেখানে তাহলে y ইকুয়াল টু, এটাকে y হিসাবে বলতে পারি যে y ইকুয়াল টু এক্স প্লাস 2, কোন রেঞ্জে না এই রেঞ্জটাতে, তার মানে এখান থেকে শুরু করে ঠিক 1 এর আগে অবধি। এই রেঞ্জটাতে আমরা কিভাবে প্লট করব না এক্স এর ভ্যালু যদি আমি -2 বসাই তাহলে y এর ভ্যালু হচ্ছে 0, তার মানে এই পয়েন্টটা। এবার এক্স এর ভ্যালু যদি আমি -1 বসাই তখন y এর ভ্যালু কত হচ্ছে +1 হওয়ার কথা, কিন্তু আমি -1 এক্স্যাক্টলি বসাতে পারবো না, তার ঠিক আগে বসাতে হবে ভ্যালুটা, অর্থাৎ ঠিক আগে গিয়ে গ্রাফটা শেষ হয়ে যাবে এবং এটা একটা স্ট্রেট লাইন গ্রাফ আসবে। এবং যেহেতু আগে শেষ হয়ে যাচ্ছে এখানে আমি একটা সার্কেল কনসিডার করব। সিমিলারলি এক্ষেত্রে যদি আমি কনসিডার করি এইটা ইকুয়াল টু ওয়াই, ওয়াই এর ভ্যালু কত না যদি এক্স ইকুয়াল টু আমি -1 বসাই তাহলে এটা 0, সেখান থেকে শুরু হবে স্ট্রেট লাইনটা, ঠিক এর আগে অবধি গিয়ে এখানে সার্কেল হবে। আবার যখন আমি
এই রিজিয়নটা কনসিডার করব তখন y ইকুয়াল টু এক্স, তাহলে y ইকুয়াল টু এক্স এর গ্রাফ এরকম হবে, কিন্তু 1 এর ঠিক আগে অবধি, সেই জন্য এখানে সার্কেল এবং এখানে ডট। পরের হাফটায় কি হবে না এখানে ডট থাকবে এবং এখানে গিয়ে সার্কেল হবে। কেন? তার কারণ এখানে y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, সেই কারণের জন্য। এবার চলে আসি লিস্ট ইন্টিজার ফাংশনে। লিস্ট ইন্টিজার ফাংশন কি বলছে না এখানে বলছে যে এক্স এর ভ্যালুটা নিয়ারেস্ট এবং গ্রেটেস্ট ইন্টিজার টু এক্স হবে। তাহলে কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই আমরা। যদি আমরা এটাকে এরকম ভাবে লিখি যে 2.3023, সেক্ষেত্রে ভ্যালু কত হবে না 3। এখানে আমরা যদি কনসিডার করি এটা n এবং এটা n প্লাস ওয়ান, তাহলে n থেকে n প্লাস ওয়ানের মধ্যে যাই ভ্যালু থাকুক না কেন সবগুলোই কি হবে না পরেরটাই হবে, গ্রেটেস্ট ইন্টিজার যেটা থাকবে সেটাই ভ্যালু এর হবে। তাহলে এখানে 2.3023 আছে, তাহলে তার সব থেকে নিয়ারেস্ট এবং গ্রেটেস্ট ইন্টিজারকে না 3, সেই জন্য এখানে 3 হলো। এবার আমি যদি বলি যে 0.23, সেক্ষেত্রে 1 হবে। যদি বলি -8.0725, সেক্ষেত্রে -8 হবে। এবং -0.99 কনসিডার যদি করি সেক্ষেত্রে ভ্যালু কত হবে না 0। তাহলে ইন জেনারেল যদি আমরা ডিফাইন করতে চাই কি হবে না f of x ইকুয়াল টু সিলিং ফাংশন ইকুয়াল টু n প্লাস ওয়ান, যদি n লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু n প্লাস ওয়ান হয় এবং n যেখানে ইন্টিজার। এবার রেঞ্জ হিসাবে দেখে নেওয়া যাক যে কিভাবে ভ্যালুগুলো ডিফাইন হচ্ছে। যে -3 এক্স এর ভ্যালু যদি -3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু -2 হয় তখন ভ্যালু কত না -2। যখন -2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু -1 তখন ভ্যালু কত না -1। -1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 0 তখন 0। এটার ক্ষেত্রে 1 এবং এর ক্ষেত্রে 2। তাহলে এবার দেখা যাক গ্রাফটা কিভাবে হবে। তাহলে প্রথমে এই রেঞ্জটা কনসিডার করি। তাহলে 3-এর ঠিক আগে মানে 3 পয়েন্টটা ইনক্লুডেড নয়, সেই জন্য 2-এতে ভ্যালু হচ্ছে 2। পরের রেঞ্জটা কনসিডার করি, এখানে কত -1, তাহলে এখানে ভ্যালু নেই, সেখান থেকে শুরু হয়ে -1 এখানে ভ্যালু রয়েছে। এরপরে 0, তাহলে এখানে 0, এই এক্ষেত্রে নেই, তারপরে এই পর্যন্ত 1। এখানের ক্ষেত্রে এই, এখানের ক্ষেত্রেও এইভাবে এগোতে থাকবে। এটাই হলো লিস্ট ইন্টিজার ফাংশনের গ্রাফ। আচ্ছা, এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ফিজিনিক্স ফ্যামিলির অংশ হয়ে যাও এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। পরের ক্লাসে আমরা দেখব ট্রান্সেন্ডেন্টাল ফাংশন এবং তার গ্রাফ কিরকম দেখতে হয়।